এর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সাহাবায়ে কেরাম নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুটা কবর দুইজন মুর্দেগান আল্লাহ কোন কারণে তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে। দুনিয়ার জমিন নামাজ ছাড়িও না, নামাজ এমন ইবাদত, নামাজ জমিনও ছাড়িও না রে ভাইয়া। কারণ এই নামাজ যদি বন্দায় জমিনও পড়িয়া যায়, নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বন্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল, জমিনের মধ্যে তুমি দেন কি করো? নামাজ পড়ো। কোন নামাজ? বলে জমিনের মধ্যে আল্লাহ ফরজ নামাজ আমাদের জন্য বানাই দিছে। আল্লাহ আমাদের জন্য নামাজ রোজানা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করিয়া দিছে। এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাতের মধ্যে লইছে, লইয়া 2 টুমা খরচ, 2টা কবর নবীজিয়ে 2টা ডাল গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমাইন, লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, অন্যান্য কবর ডাল গাড়িলা না, এই যে 2টা কবর দেখিয়া এই 2 কবর আপনি কোন কারণে 2টা ডাল গাড়িয়া দিলাই? আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম, তুমি তাই জানো না এই যে 2টা কবর দেখায় রে, এই 2 কবর 2জন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলেছে। আমি রাসূলুল্লাহ 2টা ডাল এই 2টা কবরের মধ্যে গাড়িয়া দিলাম। এই 2টা ডাল যতদিন জমিনও বাঁচিয়ে রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের আযাবে আল্লাহ হালকা করলে। সুবহানাল্লাহ। নুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. 2025 ইংরেজি, হাইলাকান্দি জেলা, বাটিরকুফা 3য় খণ্ড, নয়াগ্রাম জামে মসজিদের আয়োজিত পত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আযিমুশ-শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মুকিত লস্কর মহাশয়, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামা মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গৌরব সম্মানিত শিক্ষাবিদ, আমার অত্যন্ত মায়ার জালাম মাস্টার আব্দুল খালিক মহাশয়, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন,
আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় দিন দরদি নবী প্রেমিক অলি প্রেমিক তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রে আল্লাহ জমিনও ইনসান জাত আল্লাহ বানাইছেন, আশরাফুল মখলুকাত 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সম্মানী জাত আল্লাহ আমরা রে ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। লইয়া শাড়ি দে কিতা ওনো ড্রপ দিলে তো ওনো ড্রপ দিলে ওনো ড্রপ দেয়, কারণ এমনি তো আওয়াজ আছে, আপনার সেটিং দেখো, কারণ লইয়া আওয়াজ শাড়ি দে, লইয়া শাড়ি দেয়, লইয়া শাড়ি দেয়। এমনি মাইক ঠিক আছে, মাইক বালা, কিন্তু ও তো মাতিয়ার লইয়া শাড়ি দে। ও যে মোটরও ফাইভ যদি হাওয়া ঢুকি যায় ও জুইত করছেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে পয়দা করছেন আল্লাহ একমাত্র তান গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য। এই জমিনও খালি দুইটা জাতি আল্লাহ আল্লাহ করে ইলা না। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ আল্লাহ করে, মাসে আল্লাহ আল্লাহ ওইব, লাইন ওইব, আস্তে আস্তে হ্যাঁ ওইব, এমনি ওইব। এমন কোনো জিনিস নাই, এমন কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। গাছে আল্লাহ আল্লাহ করে আছে। আমার ভাই আপনারা খেয়াল করে তাই না, আসেন এমন দেখবা, বা তান বড় আর একজন আসেন এমন দেখবা। আপনারা আমার ভাই সাকবা ইবাই খান দিবেন, মাই কইলে ওয়াজ হইব, না হইলে ওয়াজ হইব। ইবাই মন ডাইভার্ট করবা না, না দিকদারি হবে। এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়দা করছেন, আমরা ইনসান জাত বানাইছেন। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব। মরা লাগবো না? মরা লাগবো, মরা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই না। আজ আমি আপনার সামনে হাজির, আপনারা আমার সামনে হাজির। ইলা একদিন হইব আমরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়ে আমরা দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। যাওয়া লাগবো না? যাওয়া লাগবো। কই যাইমু? কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও নেক আমল করতাম, এই জমিনও আমরা স্থায়ী নাই, আমরা অস্থায়ী। এই জমিনও আমরা অস্থায়ী, স্থায়ী নাই। মানুষ কুটুম বাড়ি যে মানুষ যায়, যাবার পরে একদিন, 2 দিন, 3 দিন, এর বেশি মানুষ তা হয় না, অস্থায়ী। ঠিক তেমনিভাবে এই দুনিয়ার জমিনও আমরা হইলাম অস্থায়ী। একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব। এই যে জমিনও আছি, যে দুনিয়াতে আছি, সেই দুনিয়ারও একদিন মৌত আছে, আছে না? পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা ইখতিলাফ আছে, মতভেদ আছে। একটা ব্যবহারে কোনো ইখতিলাফ নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত।
আমরা জমিন মৌতরে ইয়াদ করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আর মৌতরে আমরা স্মরণ করতাম, মৌতরে আমরা ইয়াদ করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণিত, নবীজি ফরমায়, যদি আমার কোনো উম্মতে রোজানা 20 বার বন্দায় মৌতর কথারে ইয়াদ করিলায়, স্মরণ করিলায়, বন্দা মারা যাইবা, আল্লাহ এই বন্দারে শাহাদতি মর্যাদা দান করে দিবা। হোক না সুবহানাল্লাহ। কারণ কিতা, যে মানুষে জমিন মৌতরে ইয়াদ করবা, মরণে ডরাইবা, ই বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়িতা নাই, ছাড়িতা নাই। কারণ বন্দার ডর থাকবো আমি এই দুনিয়াতে একদিন বিদায় নহলে। এর কারণে আমরা জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ শুধু ইবাদতের জন্য আমরা বানাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। নবীজি ফরমায়, আমার উম্মতর মাঝে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসান, তারা 5টা জিনিসে মায়া মহব্বত করব, পছন্দ করব, ওয়া ইয়ানসাউনা খামসা, আর এই সময় তারা 5টা জিনিসে ভুলে যায়। ওলা এক সময় আইব যে সময় মানুষের 5টা জিনিস খালি ভালোবাসব, আঁকড়িয়া ধরব। নাম্বার 1 হইল নবীজি ফরমাইন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা পড়ি রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমরা বিসর্জন দিতে লাগব। যে মানুষের দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসারে বন্দায় বর্জন করে লইছে, ত্যাগ করে লইছে, এই মানুষ দুনিয়া আখিরাত বাদশা বনিয়েছেন। সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ যারা, আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর দুস যারা, এরা দুনিয়ার মায়ারে বর্জন করে লইছে, ত্যাগ করে লইছে। ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি, জমিনও যারা বেশ ইবাদত করেন, এরার এক নাম হইল আবিদ। বলা না, যারা বেশি বেশি ইবাদত করেন, এরার নাম হইল আবিদ। আবিদ খারা বলে, আবিদ ও ব্যক্তিরে খোয়া হয় যে ব্যক্তির দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্তরে ত্যাগ করিয়া হারাম খামরে বর্দায় বন্দায় জমিন ছাড়ি দেয়, ভালো খামর দিকে বন্দা অগ্রসর হয়, ভালো খাম করিয়া যায়। এই মানুষ এই দুনিয়ার জমিনে যত ইনসান হল আছে, তামাম ইনসান তো নেই নইলা সম্মানী হল। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ আমরারে, আমাদের সৌভাগ্য, আল্লাহ এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছে, যে নবী সমস্ত নবীগণের নবী, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরারে অসংখ্য নিয়ামত দান করছে, আর সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমরা নবীরে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা নবীরে দান করছেন, আর নবীরে আল্লাহ অসংখ্য মজিজা দান করছেন। অসংখ্য মজিজার মধ্যে সবচাইতে বড় যে মজিজা, এই মজিজা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। মাত বুঝা যাত, আল্লাহ আমাদের এই অসংখ্য নিয়ামত দান করছেন। নিয়ামতর মাঝে সবচাইতে বড় নিয়ামত আমরা নবীরে আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আর নবীরে আল্লাহ মজিজা দান করছেন, 1000 মজিজা। এর মধ্যে সবচাইতে বড় মজিজা হইল ই নবীরে আল্লাহ তান কালাম কোরআন শরীফ আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আসমানি বড় বড় 60টা কিতাব, একটার নাম হইল তৌরিত, অপরটার নাম হইল জবুর, আরেকটার নাম হইল ইঞ্জিল, আরেকটার নাম হইল কোরআন শরীফ। হজরতে মুসা আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নিছেন। আল্লাহ মুসা আলাইহিস সালামর তৌরিত কিতাব আল্লাহ জমিন তনে তুলি লিয়েছে, উঠে গিয়েছেন না। হজরতে দাউদ আলাইহিস সালাম জমিন তনে বিদায় নিছেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামর জবুর কিতাব আল্লাহ দুনিয়ার জমিন তনে উঠে লিয়েছেন। হজরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নিছেন। আল্লাহ ইঞ্জিল শরীফ জমিন তনে তুলি লিয়েছে। আমরা নবী যদিও দুনিয়া তনে বিদায় নেই, আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিনও রাখছে। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম
কোরআন শরীফ যেটা এটা কিয়ামত পর্যন্ত এই জমিনত জারি থাকবে। আল্লাহ নবীরে মজিজা দান করছেন, অন্যান্য নবী অকলরেও মজিজা দান করছেন। হজরতে মুসা আলাইহিস সালামরে আল্লাহ মজিজা দান করছেন লাঠি মুবারক। এই লাঠি যখন জমিন সারিতে আল্লাহ সাফর সুরত বানাই দিত। আমার বুজুর্গ আরেকজন নবী, যে নবীর লকব হইল ঈসা রূহুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন কোনো মরা মানুষের কবর দ্বার গিয়া হইতা কুম বিইজনিল্লাহ, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও। উঠিতা নানি ঈসা আলাইহিস সালামর মসজিদ হইল মরা মানুষের কবর দ্বার গিয়া খোয়ার লগে লগে আল্লাহ তুলি দিলেইতা। আমার নবীর আল্লাহ এই ধরনের মসজিদা দান করছে না। আমার নবীর চুল মোবারকর মধ্যে মসজিদ আছে, আমার নবীর দাড়ি মোবারকর মধ্যে মসজিদ আছে, আমার নবীর হাত মুবারকর মধ্যে মসজিদ আছে, আমার নবীর নখ মুবারকর মধ্যে মসজিদ আছে। আছে নানি? আমার নবীর ফসরা মুবারকর মধ্যে মসজিদ আছে, আমার নবীর তুতু মুবারকর মধ্যে মসজিদ আছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী, যে নবীর আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন বানাই আল্লাহ ফাটাইছেন। অন্যান্য নবী অখলরে এক একজন নবীরে এক একটা কওমের জন্য আল্লাহ মনোনীত করিয়া ফাটাইছেন। এক একজন নবীরে এক একটা এলাকার জন্য, রাষ্ট্রের জন্য, কোন কওমের জন্য। আমার নবীর আল্লাহ কোনো একটা কওমের জন্য নাই, কোনো একটা রাষ্ট্রের জন্য নাই, কোনো একটা এলাকার জন্য নাই। আমার আল্লাহ ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র এমন একজন নবী, যে নবীর চরিত্র, যে নবীর ব্যবহার আখলাক আপনার অত্যন্ত ভালোবাসলো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আমার নবীরে উত্তম চরিত্রবান বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা তো ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক এই জমিনও ঠিক করা লাগবো না। নিসা বল মাতই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। যে নবী জমিন কোন মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন না, কোন মানুষরে বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, ভয় দেখাইয়া নাই। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর ভালোবাসার কারণে, আখলাকের কারণে মানুষের জমিন কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর জন্য নবী যে ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায় আমার উম্মত, যে উম্মতে জমিন তান বয়সতনে ছোট যারা আছেন এরারে মায়া করেন না, আদর করেন না, এরারে রহম করে না। ওয়ালাম ইউকির কাবীরানা, আর তান বয়সতনে বড় যারা আছেন তাদের সম্মান দেন না, বয়োজ্যেষ্ঠ যারা তারার ইজ্জত দেন না। আমার নবী ফরমাইন ফালাইসা মিন্না, ঈমানু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। এর কারণে খালি ওয়াজ শুনলে খামায় না, ওয়াজ আমল করাইল আমরা লাগে অত্যন্ত জরুরি। জোয়ান ভাইয়েন বুঝা জাননি মাতিটা, আমরা তো ওয়াজ আপনারা ডেইলি ওয়াজ চলের এলাকাত কত ওয়াজ চলের, কিন্তু মানুষ পরিবর্তন হইল না। কারণ কিতা? ওয়াজ আমরা আমল করি, ওয়াজ আমল করি না। আইস্তনে যদি আমি একটা জিনিস আমল করিলাই যে আমার বয়সে ছোট যারা তারারে আমি মায়া করতাম, আর বড় যারা এরারে আমি সম্মান দিতাম, তাহলে আপনার জীবন আপনার জন্য কামিয়াবি হয়ে যাব। সুবহানাল্লাহ। এটার ভাই খেয়াল করা লাগবে।
আমি আমার তনে বয়সের ছোটো একজনের ডাক দিলে হইতাম মনা তুলা বাই আও বলে না মনা ওদিকে আও। এটা হইল শিক্ষার ব্যবহার। যদি আপনার মাঝে এই পরিমাণ জ্ঞান থাকে, শিক্ষিত মানুষে কোনোদিন জমিনও ভুল করেন না, করেননি বিলকুল না। জ্ঞানী মানুষে জমিনও ভুল করেন না। ও যে এখনকার ফেসবুকের জমানা কত উমিষ্টের চলে না, কত উমিষ্টের চলে। শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যারা আছে এরা এটা বাজাইয়া ভিডিও বাজাইয়া লাইকও করতে নাই, কমেন্টও করতে নাই, শেয়ারও করতে নাই। কারণ তার মাঝে এই বিবেক আছে যে আমি যদি কমেন্ট করি আমি জ্ঞানী মানুষ আমার খারাপ পাইবা, আমার লাগান আন্দু যারা এরা করেন না। এর কারণে এটা তো আমরা বিরত রইতাম। এই ফেসবুকও আমরা মাঝে মাঝে পিকচারগুলা ছাড়ি, এটা তো আমরা বিরত রইতাম। কারণ আপনি ফেসবুকে একটা ফটো পোস্ট করবা, এই ফটো যতদিন রইব, আপনি যদি মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই ফটো যেটা আছে এটা আপনার নেটও থাকবো না, নি দৌড়াইব না, নি মাতই না। জোয়ান ভাইয়ে আমরা তার ভাই খেয়াল করতাম, নবীর চরিত্র বানাইয়া চলিয়া যাইতাম। নবীর সাহাবাই কেরাম হল নবীর লোকে কিলা মায়া, কিলা মহব্বত, কিলা ভালোবাসা আসলো ওঠার ভাই সেইটাম। এই জমিনও আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গুলামি করিয়া যাইতাম, আর নবীর সুন্নত মোতাবেক জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহ আমিন। আমার বুজুর্গান আরেকটা জিনিস আমরা বর্জন করতে লাগবো, দুনিয়ার মায়া। আল্লাহর হাবিবে ফরমায় ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় দুনিয়ার মায়াত পড়ার কারণে আখিরাতের কথা ভুলিয়া যায়। বার করিয়া যাও মিশকাত শরীফের হাদিস। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল রে জমিন যত বাজে খাম আছে, যত গুনার খাম আছে, সারা গুনার খাজর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়ার আমরা ত্যাগ করা লাগবে। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম নয়, আইম্মায়ে কেরাম আকাবিরিনে দ্বীন হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত আখির জমানায় আমার যদি কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, বন্দায় আমল করবায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবায় আল্লাহ 100 শহীদগণের সওয়াব দান করবা। শহীদ কারা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদ মানুষরে খাওয়া হয় যারা দুনিয়ার জমিন, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া যারা দুনিয়ার জমিন তনে বিদায় নেন, আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা মারা যায় এরারে জমিনের মধ্যে শহীদ বলা হয়। আমরা দুনিয়া তনে বিদায় নিব, মারা যাইব, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষের জল গরম করিয়া গোসল দেওয়াই নানি, কিন্তু যারা দিন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায়, যারা শহীদ হয়, এরারে দুনিয়ার পানি দি গোসল দেওয়ার প্রয়োজন হয় না।
কোন কারণে এরা আল্লাহর রাস্তার মধ্যে সাদর বরণ করে, এরা যেভাবে দুনিয়া তুলে বিদায় নেই এইভাবে জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করা হয়। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও একদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা। আমরা মারা যাইমু যে দুনিয়ার জমিন আছে সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের হুকুম করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আবার আমার নবী ফরমায় অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। বার করিয়া চাও, হাদিসে বর্ণিত লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একদল মুমিন মুসলমানে ইমানদারে যত সময় পর্যন্ত আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ারে আল্লাহ ধ্বংস করতা নাই। জোরে কওনা সুবহানাল্লাহ। তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তোরা জিকির মারি চাই দেখি আল্লাহ ব্যবস্থা দেননি। ইল্লাল্লাহ লসর আপনারা লস কিন্তু আপনারা আর বুঝছেন, আমি আমার টাইমের ব্যবহার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা। ও আয়ুব আপনি মেসাব মান ইল্লাল্লাহ লা ইলাহা। থোড়া জোরে পড়ো না ভাই। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা। আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার, আরে গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার। রোজ হাসরে পার করিও, রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এর জন্য আমার বুজুর্গণ আমরা একদিন বিদায় নিব যে দুনিয়ার জমিনে আছি দুনিয়ার একদিন মরণ কোন দিন বলে আল্লাহ যেদিন কামত সংগঠিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ এদিন আসমান তাকবন যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা আসমান তপ্ত নাই জমিন তপ্ত নাই চন্দ্র নাই সূর্য নাই কোন জিনিস তপ্ত নাই আমার আল্লাহ ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই একমাত্র আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দা বান্দী আমি আল্লাহর লগে বান্দায় মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে বান্দায় কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে নেক আমল করা লাগবে আমলে সালেহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোন জিনিস শরীক না করে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম দুনিয়ার জমিনও যে আমল করবাই মারা যাওয়ার পরে কিয়ামত রাত পর্যন্ত যদি ভালো আমল করিয়া যাও তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু আমার নবী ফরমায় যখন ইনসান জমিন তুলে বিদায় নে ইনসান মারা যায় ইজা মাতাল ইনসান ইনসান যখন দুনিয়া তুলে বিদায় নে মারা যাওয়ার পরে ইনকাতা আনহু আমালুহু আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে বান্দা বান্দির আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই আমরা জমিনও আছি নামাজ পড়িম সব পাইব না মারা যাওয়ার পরে কবর আর কোনো ইবাদত নাই রে যদি বান্দায় জমিনও ভালো কাম করিয়া যাও তুমি কবর যাওয়ার পরে আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা সুবহানাল্লাহ এর কারণে আমরা ওলা কাম জমিন করতাম যে কাম করিয়া যাওয়ার কারণে বন্দা মারা যাইবা মারা যাবার পরে আল্লাহর জমিনে বঙ্গাস মানে কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ যদি কোনো বালা মানুষ দুনিয়াতে মারা যায় এই বালা মানুষ মারা যাবার কারণে আসমানে কান্দে জমিনে কান্দে বাইরে যদি কোনো নমাজি মানুষ দুনিয়াতে মারা যায় বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বন্দায় নামাজ পড়িতা এই জায়গায় 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্দে সুবহানাল্লাহ আরো জোরে কোকানো সুবহানাল্লাহ বন্দায় জমিনে যে জায়গায় নামাজ পড়েন বন্দা দুনিয়া তুমি বিদায় নিবাই জোহরের পরে অথবা আসরের পরে তোমার জমিন মানুষে দাফন করিলেই বাওলা নানি আসর পরে দাফন করলা লগে লগে মাগরিবের আযান হইব যে জায়গায় বন্দায় জমিন নামাজ পড়িতায় সেই জায়গায় আল্লাহর দরবারও কান্দিব যে আয় আল্লাহ তোমার বন্দায় জমিন নাই যে বন্দায় জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্তের নামাজ এই জমিনও পড়িছে আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আইজ তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও এর কারণে বাবা হল এক জায়গার মধ্যে খালি নামাজ পড়ার চেষ্টা করিও না জায়গা বদলাই বদলাই জমিন নামাজ পড়িও
যত বেশি জায়গার মধ্যে নমাজ পড়বাই অত বেশি জায়গায় আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। নমাজ হইলে মনে ইবাদত আমরা জমিন আসি মারে যাইব কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেই সালের নাম হইল নমাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বেফাশাই বুরাই খামতনে মানুষরে দূরে সরাইলায়। যে বান্দায় জমিন নমাজ পড়ায় এই বন্দায় জমিন গুনার কাম করেন না। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ই নমাজ পড়ার কারণে বন্দায় ফরর হকরে বন্দায় জমিন মারিয়া খাই না। বন্দার মনে হয় আমি জমিনের মধ্যে নমাজ পড়িয়ার আমি যদি অন্যর মাল আত্মসাৎ করিয়া খাইলাই আমার নমাজ আল্লাহর দরবার গ্রহণ করবে না। নমাজ এমন এক ইবাদত আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নমাজ পড়িয়া যাও তুমি মারা যাইবাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। এই নমাজে তোমারে কিয়ামতের ময়দানে নমাজের কারণে আল্লাহ জান্নাত লাগা দিলাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নমাজের কারণে আল্লাহর দরবারে সাহায্য চাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দারে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহর দরবারে যখন কোনো সাহায্য চাইবাই যখন তোমরা সাহায্য চাইবাই আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে তুমি সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমার সদা সর্বদা সাহায্য করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ফরমায় যারা জমিন বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বন্দায় সবর করে বন্দায় দরিদ্র ধারণ করো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই সবর করনেওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে সবর নাই, আমাদের মধ্যে ধৈর্য নাই। বন্দা জমিনে সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাই দিবা। দুনিয়ার জমিন নমাজ ছাড়িও না, নমাজ এমন এক ইবাদত নমাজ জমিনও ছাড়িও না রে ভাইয়াই। কারণ এই নমাজ যদি বন্দায় জমিনও পড়িয়া যায় নমাজ পড়ার কারণে আল্লাহ বন্দারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করলেইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বন্দা বান্দি হল আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল জমিনের মধ্যে তুমি দেন কি করো নমাজ পড়ো। কোন নমাজ বলে জমিনের মধ্যে আল্লাহ ফরজ নমাজ আমাদের জন্য বানাই দিছে। আল্লাহ আমাদের জন্য নমাজ রোজানা 5 ওয়াক্তের নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছে। এই জমিনের মধ্যে আমরা নমাজ পড়িতাম। as-salatu মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিতাব বলে নমাজের চাবি হইল এই জমিনের মধ্যে পাক পবিত্রতা হওয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ফাগসিলু উজুহাকুম وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা যখন নামাজ পড়িবাই নামাজ পড়ার আগে আমার শরীর আমি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো নাই। বান্দা যে কাপড় দিয়ে জমিন নামাজ পড়বাই এই কাপড় আপনি জমিন পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে জমিনের মধ্যে নামাজ পড়বাই এই জায়গাটা পাক পবিত্র জায়গা সেই নামাজ পড়িলাম। আউরি জেসা খানো ফড়ি লইতো না কাপড়ও যদি ফসরাব লাগাই থাকে নেজাসত লাগাই থাকে দয়া করে নমাজ পড়িবা না। কারণ এই নমাজের সব পাইতাছে আপনার গুণই
আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম অসংখ্য সাহাবাই কেরাম লইয়া মদিনা শরীফের রাস্তা বাই বাইর হইছেন। যাওয়ার সময় একটা কবরস্থান হইলা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে সাহাবাই কেরাম লইয়া সমস্তর জন্য জিয়ারত করেন, দোয়া করেন। ওই সময় সাহাবাই কেরাম হলে দেখো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাতের মধ্যে লইছেন, লইয়া দুই টুমা খরচ দুইটা কবর নবীজিয়ে দুইটা ডাল গাড়িয়া দেন। সাহাবাই কেরামে ফরমাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, অন্যান্য কবর ডাল গাড়িলা না, এই যে দুইটা কবর দেখিয়া এই দুই কবর আপনি কোন কারণে দুইটা ডাল গাড়িয়া দিলাই? আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম তুমি তাই জানো না এই যে দুইটা কবর দেখায় রে, এই দুই কবর দুইজন মুর্দে গান আল্লাহ তাদের কবর দুজখরা গুণ ডালিয়া দিলেইছ। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল এই দুটা কবরের মধ্যে গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিনও বাঁচিয়ে রইব আল্লাহ তসবিহ তাহলিল করব। এই তসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দে গানের আযাবে আল্লাহ হালকা করলে সুবহানাল্লাহ। আরেক জুড়ে কও না সুবহানাল্লাহ। আপনারা এই তাত মানুষ মরার বাদে খবরের উপরে দেয়নি কোনটা মাছেন না, কোনো কোনো জায়গার দেই না ডাল ছিটায়। আমি এক জায়গা কইলাম কিটা লাগে বলে মুর্দা বর্জবা তুলে নিব। হ্যাঁ রে এটা জ্বালা জারি চায় কেন বহুত আগে ওয়াজ করলাম গুমড়ার আবো খালি ফেসবুকে উমইছিল বুঝাইছেন কিবাই দিয়ে করেন কিতা মুর্দার দাফন করিয়া কিছু মাটি দিয়া আর বড়ইর ডাল আনছেন। আমি একদিন দেখি 3-4টা আর হুতাইয়া দিয়ে দিছো, হুতাইয়া তুইয়া উফরি আবার মাটি দিন। আমি বললাম একটু গাড়ি তাই নেন বলি জি না আমরা এটা তলা বলে এখানে বলে ও যেন ওলা রাখছি বজ্রবাটুল আইতে বড়ইর গোসায় আপনার নিরবীয় ইঞ্জেকশন দিব। এর কারণে বজ্রবাটুল হরিয়া যাই বই যে আল্লাহ আল্লাহ সবের উদ্দেশ্যে না বজ্রবাটুল তোলে বসাই না। হায় রে মুসলমান ও বুঝো নবীজে দুইটা ডাল গাড়িয়া দিছিল না নি কিতাল লাগে বজ্রবাটুলও লাগেনি না বুঝুবিল্লাহ। আমার বুজুর্গগণ আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল এই যে দুইটা কবর দেখায় দুইটা কবর দুইজন মুর্দে গান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন জমিনও বাঁচিয়া রইব আল্লাহর জিকির আজকার করব, তসবিহ তাহলিল করব। এই জিকিরের কারণে আল্লাহ মুর্দে গানরা যাবে আল্লাহ হালকা করিয়া দেন। এর কারণে আমার বুজুর্গগণ কবরস্থানের মধ্যে যে গাছ ফালা আছে যদি প্রয়োজন হয় কাটিয়া ফেলাও রে, আর যদি দরকার হয় না কবরস্থানের গাছপালা জমিনও কাটিও না। ইতাই জমিন আল্লাহর তসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুটা কবর দুইজন মুর্দে গান আল্লাহ কোন কারণে তাদের কবরের মধ্যে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে। আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রে জানো না বড় কোনো কারণে নাই, মাত্র সামান্য দুইটা বড় কারণে আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিয়েছে। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিবু মিনাল বাউল। অন্য ইবারতের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তি দেখায় এই ব্যক্তির কবরের কারণে আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছে। বন্দায় জমিনে প্রস্রাবধনে সতর্কতা অবলম্বন করত না, এই সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিছে। খিলা সতর্কতা অবলম্বন বলে বন্দায় এমন বাটে পেশাব করছ যে পেশাব করার কারণে বন্দার শরীরেও ইয়া পেশাবর সিটাটা পড়ে যায়। ইলা প্রায় জায়গা আছে না মাথুন না, প্রায় জায়গা আছে, প্রায় বাথরুম আছে।
আমি প্রায় জায়গায় যাই গেলে মানুষরে হইয়া দে এই বছর আমি 2 জায়গাত না 3 জায়গাত আমি হইয়া দিয়েছি কইছেন হুজুর আর একবার আইলে আর ইলা পারতাই না বড় ডর লাগে রে বাথরুমও যে জায়গায় প্রস্রাব করতায় আমার বুজুর্গণ যে জায়গায় বইয়া জমিনও প্রস্রাব করতায় জায়গাটা উঁচা হইতো আর যেন প্রস্রাব করতো সেই জায়গাটা ওনার নিচা হইতো এখানে সমান ইটও দেবা নাই এখন ইট তো দিতাই না ও এমনি খালি সিট বয় ইনো পেশাব করার বাদে আবার আর্থিং করে না নি মাত্র না 80 বার মাত না হ্যাঁ শক্ত জায়গা পেশাব বললে পেশাবটা রিটা নাই না কাপড়ও আইব না শরীরও আইব না এখন আপনি বাড়িছেন বুয়ালিফার বাজারও যাইতায় আসর আজান দিলেইছেন এর আগে ধরছে পেশাবে বরজুরাই কেন করিলেছ পেশাব ইনো আপনার সিটা লাগি গেছে এখন গোসল করলে তো বাড়ি যাওয়া লাগবো না খরাই আর আল্লাহর হাওলা খেয়েও দেখতো না এখন যদি এই বুয়ালিফার বাজারও আমার মানুষ হলে ইজ্জত দেয় না নমাজের সময় যদি আমি পড়ি না মানে কইবা তুই বেনমাজি ও কইতরা যেটা বাটো আছে পড়িলে মানুষে তো বাদ হইতা না ভাই রদ হইল বুঝেছেন নমাজ আল্লাহরে ডরাইয়া পড়িতাম না এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও যখন বন্দা জমিনও প্রস্রাব করবাই প্রস্রাব করার লগে লগে জমিনও খেয়াল করা লাগবো এই প্রস্রাবর সিটাটা আমার শরীর লাগলো নি যদি গার মধ্যে লাগি যায় এই কাপড়ের মধ্যে তোমার নেজাসত লাগিয়েছে এই কাপড় দিয়া জমিনও নমাজ পড়িও না যদি তোমার শরীরও প্রস্রাবর সিটা লাগে রে ভাই এই শরীর দিয়া জমিনের মধ্যে তুমি নমাজ পড়িও না আরেকটা মাসলা হইয়া যায় কোনো সময় দেখা যায় রাস্তার দ্বারও মানুষে বাটি গাছের গুড়িতেও যে খেসুর লাঠি তুলে ন তার খানা আছে নানি গাত গর্ত ও খেও হইলে আল্লাহ দিলাইছে ন মাটি শক্ত তে আর অন্যবার পেশাব করার কাম নাই অন্য দিদে ইলাদ দিও না মরবা বুঝাইছেন আমার বুজুর্গণ জিন্নাতর বাসস্থান হইল মাটি নিচে গর্তর ভিতরে ইলা গর্তর ভিতরে যদি প্রস্রাব করিলাও কোনো সময় বিষাক্ত কোনো ফোকা বাড়াইতে পারে কোনো সাপ বিচ্ছু বাড়াইয়া তোমার কামড় মারি দিতে পারে অথবা জিন্নাতর উপরে পেশাব পড়ে যাইব ধ্বংস হয়ে যাইবাই আমার নবী নিষেধ দিছে না আমার উম্মত তোমরা গর্তর ভিতরে জমিনও প্রস্রাব করিও না গাতর ভিতরে জমিনও পেশাব আমরা করতাম না কর্মনি সাব বাইন জোয়ান হল এখানে ধীরে ধীরে হয় পেশাব করতে হইলে খেয়াল করা লাগবো ওলা বাটে পেশাব করতাম থোড়া উচ্চা জায়গাত বইতাম আর নিচা জায়গাত প্রস্রাব গিয়ে পড়তো যাতে এই সিটাটা আমার শরীরে লাগতো না নবীজি হইতো আমার সাহাবাই কেরাম হল ই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তিয়ে প্রস্রাব করছে সতর্কতা অবলম্বন করছে না তার শরীরও খাবারও প্রস্রাব লাগছে এমতো অবস্থায় বন্ধায় নমাজ পড়েছে আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ তার খবরও দুজখর আগুন ডালিয়ে দিয়েছে আমার নবীরে সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নমিমা আমার সাহাবায়ে কেরাম এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখরায় এই কবরের মধ্যে ব্যক্তি যে মানুষ হইল 2 মুকালা মানুষ হয় মুকালা 2 মুকালা জমিন কোনো মানুষ আছে মাত্রইলা এই ব্যক্তির নাম হইল কিতা বলে চহলগুর 2 মুকালা মানুষ 2 মুকালা মানুষ সারা বলে আপনার সামনে বন্ধায় এক ধরনের কথা কইব আবার বুয়ালিফার বাজারও গিয়া বন্ধায় ও মুখ দিয়া কথাটা বদলিয়া কইব তার নাম হইল 2 মুকালা মানুষ এর কারণে রাসূলুল্লাহ ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নমিমা এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তি হইল চুগলগুর খালি জমিনও মানুষ দিয়ে দরবার লাগাইতো মানুষ দিয়া জমিনও বিবাদ লাগাইবার চেষ্টা করতো এর কারণে আল্লাহ তার কবরের মধ্যে দুজখর আগুন ডালিয়ে দিছে আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম এই 2টা ডাল যতদিন জমিনও বাঁচিয়ে রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করে দেব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ
মাসলা পরিষ্কার করতে। হ্যাঁ, আরেকটা মাসলা হিসাবে হইয়া দিলাই, এখন প্রস্রাব করার সময় যদি আপনার হাঁটুর নিচে বা কোনো জায়গার মধ্যে লাগিয়ে যায়, তাহলে আপনার রোয়ানা দিছে এখন শিলচর যাইতায়, আলগা ফুরচি বর্ষাঙ্গন গেলায়, এখন যদি গোসলের জন্য বাড়ি দেওয়া লাগে খামাইতো নাই, আপনার ইমার্জেন্সি বন্দার দ্বারো পাক পবিত্র পানি ভাইবাই, এই পানি দিয়া জায়গাটা দৌত করিলাম। আরেকটা মাসলা হইয়া দেয়, প্রস্রাব করার বাদে আমি গত বছর ওয়াজ করলাম, বোম্বাইয়ের জমিন তলে আমারে বারবার ফোন করছেন, হুজুর আমরা প্রস্রাব করার পরে লগে লগে আমরা জমিন ইস্তিনজা করি না, করিনি মাথুই না, একগুলো হিসাব করিয়াও লগে লগে ইস্তিনজা করিলাই, ইনো শখ আছে, কারণ বেটাইন্তর প্রস্রাব হিসাব করার বাদে আপনি ডেলা ব্যবহার করতে হয়, কমাস কম 40 কদম আপনি আটিতা, এর বাদে খানি মারতায়, ওলা 2-3 খানি মারতায়, যদি হেসাবর খাতরা থাকে তাহলে বাদে 12 হইতো, বুঝবেন? এখন হেসাব করিয়াও যদি আপনি ইস্তিনজা করিলাই, এর বাদে যদি প্রস্রাব 12 হইতে আপনি বিপদই নাই, ইকান আপনার ব্যবহার আপনি বুঝাইত। তবে মাসলা হইল আপনার ডেলা ব্যবহার করতে হয়, বুঝবেন? ডেলা ব্যবহার করতে হয়, ডেলা ব্যবহার করিয়া এর বাদে আপনি ইস্তিনজা করতে হয়। হ্যাঁ, ডেলা ব্যবহারের বাদে যদি ইস্তিনজার কোনো জল মিলে না, যদি আপনার মাঝে শখ থাকে না, তে আদায় হইব, তবে শখর মাত নাই, আপনি জল ব্যবস্থা করিয়া আপনি ইস্তিনজা করিলেই বা আর কোনো ধরনের কোনো শখ সন্দেহ নাই। মাত বোঝা গেছে নি চাবকল? খেও খেও বড় দুঃখ লাগে, ও বদনা লইয়া হামাইলা পেশাব করিয়া একবারে খামাদারি করিয়া বারুইয়া আইলা, ইলা দিকদারি আছে। 1-2 মিনিট বাদে আবার যদি পেশাবর কাতরা 12 হইতে আপনি পরিচয় ভাইবানি হইতে না, কারণ আপনার জল আছে, এর কারণে এটা আমরা সতর্ক হইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গান নমাজ পড়িতে হইলে শরীর পাক পবিত্র বানাইতে লাগবো, কাপড় পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নমাজ পড়িম সেই জায়গা জমিনও পাক পবিত্র জায়গা, সে নমাজ পড়তে লাগবে। কোনো সময় দেখা যায় মানুষে দুনিয়ার জমিনও গোবর দিয়া মানুষের ডেলা ব্যবহার করিলেন, গোবর দিয়া ঢেলা ব্যবহার করিলাই, ইলা বন্ধেরি গেলা গরু এলা দিল, 1 মাস 1.5 মাস হয়েছে গোবরটা শুকনো হইল, এই গোবর দিয়া বন্ধায় ঢেলা ব্যবহার করিলাই, ইলা হইত না। লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন, এমন সময় দেখো একটা সাপ নবীজির নিকটে আইতেছে, সাহাবায়ে কেরাম হলে ডরাই এই সাপে মনে হয় নবীজিরে কামড় মারিয়া দিব। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম ডরাইও না, ভয় করিও না রে, এই সাপ আমার নিকটে আসতে দাও। নবীর সামনে আইল সাপ, নবীর দাঁড়াইয়া এইভাবে এইরকম আপনার পথ করিয়া দাঁড়ায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মাথা মোবারক সামান্য নোয়াইছে, খানে খানে সাপে কোন কথা কইয়া রওনা দিয়ে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম রে জানাইলা, আমার সাহাবায়ে কেরাম রে, এই যে সাপ আইছে, সাপরে তোমরা পরিচয় পাইছো নি? বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়ার জমিনের সাপ। নবীজি ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম রে, এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে, এই যে সাপ আমার সামনে আইলো, এটা অরিজিনাল ভাবে সাপ নাই রে, এ জিন্নাতর মাঝে সবচাইতে বড় সর্দার জিন্নাত আমার নিকটে আইছে। সুবহানাল্লাহ, আর জোরে বল না সুবহানাল্লাহ। জিন্নাতর সর্দার সাপর সুরত ধরিয়া আইসনের কারণে বাইরে জোয়ান ঠিক 2 ফরিবালা যদি কোনো সাপ পাইলাও লগে লগে ডান্ডা মারিও না, মরি যাইবাই, বিপদের মধ্যে পড়ে যাইবাই। চোখ মজিয়া হইও 3 বার হইও, যদি সাপ হতে হলে হরি যাও, অন্য খেয়ে হইলে হরি যাও, তুমিও বিপদ পড়িও না, আমারেও বিপদ পালাইও না। কারণ জিন্নাত হইলে আপনি চোখ মুজিলেও চোখ মেলিয়া দেখবাই আর ইনো কোনো সাপ নাই। মাত বুঝা যান? জিন্নাতের সাপর সুরত দান করে আর খালা কুত্তার সুরত দান করে নেই তো পারে। এর কারণে 2 ভরি টাইমে কোনো জায়গার মধ্যে যদি কোনো তিমুকার মধ্যে এলাকার মধ্যে খালা কুকুর ভাইলাও রে, এই খালা কুকুরের দ্বারও কোনো সময় দ্বার লইও না, ইটা ইটি করিও না, ধ্বংস হয়ে যাইবা। কারণ জিন্নাতে কোনো সময় কুকুরের সুরত ধরে নেই তো পারে। আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তাই জানো না জিন্নাতর
বছর দাঁড়িয়ে আমার কাছে নালিশ দিছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের খাদ্য হালাল খাদ্য পবিত্র খাদ্য গোবর আল্লাহ দিয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ হাড্ডি আমরার পবিত্র খাদ্য, আপনার উম্মত হলে কোন সময় গোবর দিয়া ঢেলা ব্যবহার করিয়া আমরার পবিত্র খাদ্যরে অপবিত্র করিলাই। আপনি নবীর কাছে নালিশ দিলাম, আপনি নবীজি কথাটা জানাই দিবাই। আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মতের জন্য এই জমিন গোবর দিয়া ঢেলা ব্যবহার করা তাদের জন্য জায়েজ নাই। যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহ ফরমাইন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ ফরমাইন বান্দা বান্দিরে ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারারে দৌত করো, চেহারারে দৌত মাইনে তোমার মুখমণ্ডল জমিনের মধ্যে ভালোভাবে ধুইলাও, উজু করা লাগে না। ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে জমিন দৌত করিলাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ও বান্দা বান্দি তোমার হাত যেটা আছে দো হাতর খনি পর্যন্ত, খনির টখনো পর্যন্ত ভালোভাবে দৌত করিলাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম, ও ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমার সর যেটা আছে মাথা যেটা আছে রে, এই মাথারে জমিনের মধ্যে তুমি ভালোভাবে জমিন মুছে করিলাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এর বাদে বান্দা তুমি জমিন ওযু করবাই, তোমার যে দুইটা ভাব আছে রে দুটা ভাবের টখনো পর্যন্ত জমিন ভালোভাবে দৌত করিলাও। বন্দায় জমিন ওযু করবাই, ওযু করার কারণে মুখের মধ্যে মুখের দ্বারা যত গুনাহ সগীরা করছো ওযুর কারণে মুখের সগীরা গুনাহ মাফ করিয়া দিবা, হাতর দ্বারা সগীরা গুনাহ করছো ওযুর মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করিয়া দিবা। ও বন্দারে জমিনের মধ্যে পাও দ্বারা জমিন সগীরা গুনাহ করছো, এই ওযু করার কারণে আল্লাহ পাওয়ার সগীরা গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আরেকটা মাসলা হইয়া যাই লাভ হইব, এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছো, আল্লাহ কিয়ামতের ময়দানও প্রতিটা নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা নানি। নাম্বার 1 কিয়ামতের ময়দানও আল্লাহ নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবা। 1 নম্বরে প্রশ্ন করবা ঠান্ডা পানি যেটা আল্লাহ নিয়ামত আমাদের দান করছো, আল্লাহ কিয়ামতের ময়দানও এই ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন করিয়া বইবা। ও বন্দা আমি আল্লাহ জমিনও তোমারে 80 বছর ঠান্ডা পানি খাবাইলাম রে বন্দা, তুমি জমিনও পানি খাইলাই, আমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় বসলাইনি। ও যুবক ভাইয়াই জমিনও যখন পানি খাইবাই দোয়া করিও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, পানি খাইতেই দোয়া পড়িও সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। 1 করলে জমিনও পানি খাইতাম না, 3 করলে জমিনও পানি খাইতাম, সবর কাম করনা, সুবহানাল্লাহ। মাত বুঝা জানি 1-2টা মাসলা লইয়া যাবা যাইব, কত হেরান হইয়া আমি আইছি বুঝাইছেন। আর এখানে আমার হুন্না জায়গা কোথা লাগে আমি আইজার অন্য ওয়াজ নাই, কিছু মাসলা আলোচনা করে লাভ হইব। মুসা নবীর আর সুলাইমান নবীর ঘটনা হইয়া কোনো ফায়দা নাই, ইতা সারার জানা আছে বুঝেছেন। 1-2টা মাসলা হইয়া যাই লাভ হইব। পানি আমরা বইয়া খাইতাম না, বইয়া খাইতাম, বইয়া পানি খাবাইল সবর খাম। 1 করলে জমিনও পানি খাইতাম না, 3 করলে জমিনও পানি খাইতাম আর দোয়া পড়িতাম সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া পড়িয়া পানি খাইতাম। ও জোয়ান ভাইয়া 2টা পানি আছে রে এই জমিনের মধ্যেও ভাইয়া খাবাইল সবের খাম। কয়টা পানি? 2টা পানি উবাইয়া খাবাইল সবের খাম। 1 পানির নাম হইল জমজমের পানি। কোন পানি? 1 পানির নাম হইল জমজমের পানি। হাইলাকান্দি টাউন মিলে না, নাউজুবিল্লাহ। হজ্জাজে কেরাম হজরত নেওয়ার সময় যে পানি নয়, এই পানির নাম হইল জমজমের পানি। এই জমজমের পানি হইতো আইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে হজরতে হাজেরার ঘর একজন ছেলে জমিন পাইছ, এনার নাম হইল হজরতে ইসমাইল আলাইহিস সালাম। হজরতে ইব্রাহিম
আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতে আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করিলাও। 120 বছর বয়স হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করিয়া দে। পাইবানি মাথুন না 120 বছর এই নইলা নবী, এখন 40 বছর বেটায় হরুতা হইলে ছড়া গাড়ি 12 বাদে মানে হইবা হৌ দেখায়নি থান হরুতা 3 মাস হয়েছে। অসুবিধা কি তৈল নবীজি ফরমাইলেন মাকাল ইবনে ইয়াসারিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার ফখর হইব রে। হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইতো না, অন্য কোন নবীর ফখর হইতো না, আমি নবীজির ফখর হইব বলে কোন কারণে ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, ইতাই জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করবা। আল্লাহ কিয়ামতের ময়দানও আমার বেশি উম্মতরে আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ালে খানির ডরে দনর ডরে হরুতা ফড়াইবার ডরে জমিনের সন্তান আদিরে ধ্বংস করিও না, একটা মাসলা হইয়া যায়। এখন করে জমানার মধ্যে দুনিয়ার জমিন হইতেছ ছোট পরিবার হইল সুখের পরিবার। কোন নাউজুবিল্লাহ, জুরে কোন নাউজুবিল্লাহ। ছোট পরিবার সুখের পরিবার 1-2 হরুতা বইলা এর বাদে একটা আছে ডাক্তারি লাইনে বেঠিনতে। ও মা বইন হলেই যে অপারেশন এটা তোমার জন্য যাই নয় হারাম গুনাহ কবিরা। তুমি জানতে লাগবো এই দুনিয়ার জমিনও এক সন্তান হওয়ার পরে যে সিস্টেম তুমি করিয়া গেলাই, ও বইন গো তোমার স্বামী যদি জমিন তুমি বিদায় নে আরেক বেটার লগে তোমারে বিবাহ দেবইব, ই বেটার ঘর যাওয়ার পরে জীবনে কোনোদিন আর কোনো সন্তান দিবাই নাই। এর কারণে কিয়ামতের ময়দানও বহু ডাক্তার হল আল্লাহ মাটার কেশর আসামি হিসাবে আল্লাহ তুলিয়া ধরবা। এর কারণে ডাক্তার সাহেব যারা আছে আপনারা হুঁশিয়ার হয়ে যাও, টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে অনেক মানুষের সন্তান জমিন ধ্বংস করায় আল্লাহ কিয়ামতের ময়দানও তোমাদের মাটার কেশর আসামি হিসাবে আল্লাহ বাইর করবা। খানির ডরে রিজেকের ডরে সন্তানকে ধ্বংস করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও বান্দা বান্দিরে খানির ডরে রিজেকের ডরে বাঁচাইবার ডরে ফলাইবার ডরে বিবাহ দেবার ডরে তোমার সন্তান আদিরে জমিন ধ্বংস করিও না। কারণ রিজেকের মালিক তুমি নাই, বাবায় খাওয়াইতা নাই, মায় খাওয়াইতা নাই, দাদায় খাওয়াইতা নাই, মামায় খাওয়াইতা নাই। একজন ছেলে একজন মানুষ জমিন দেওয়ার 6 মাস আগে আল্লাহ বন্দার জীবন আল্লাহ বাজেট আপনার ভাষণে করোনা সুবহানাল্লাহ। খালি শুধু আপনার রিজেকের মালিক আল্লাহ নাই, আমার আল্লাহ ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাত রিজেকের মালিক হইল আমার আল্লাহ করোনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার সন্তান আপনি দান করিয়া দেও। আল্লাহ জানাইলা ও ইব্রাহিম তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার এমন একজন আওলাদ দান করব এই সাধারণ মানুষ নাই, তোমার ঘরে জমিন নবী হইবা। এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে হাজেরা রে আর ইসমাঈল আলাইহিস সালাম রে গভীর জঙ্গল নির্বাসন দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়া গেছলা। সামান্য খেজুরের সামান্য পানি, খেজুর শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়, ইসমাঈলের পানি দড়বড় করতেছে, পানি খাইতে পানি নাই। হযরতে হাজেরা সফাতনে মারোয়ার পাহাড়ও যায়, মাঝে কতখানো দৌড়াই গেছলা, আবার মারোয়াতনে সফা পাহাড়ের মধ্যে আয়, দূর তনে দেখা যায় পানি কিন্তু পাথর। এর কারণে আমার ভাইয়েন আমার বাবা হযরতে হাজেরায় জমিন
সফা মারোয়ার মধ্যে দৌড়াইসলা এখন হজ্জা যে কেরামহল হজ যাইবাই কোনো বেটিন তোর দৌড়ানি লাগে না রে কিন্তু যত বেটাই নাচ এরা সাই যখন করেন সফা মারোয়া করেন সবুজ লাইট লাগাইলাছে ই জায়গা যাওয়ার হরে হাঁটি হাঁটি যাওয়া নাই হজরতে হাজেরায় জেলা দৌড়াইসলা আমরা বেটা মানুষেরা দৌড়ানি লাগে না নি মা হাজারায় দৌড়াইছেন আমরা দৌড়াইতে লাগে মা বোনদের জমিনের মধ্যে দৌড়ানি রকম লাগে না শেষ সময় হজরতে ইসমাইল আলাইহিস সালামে পাওয়ার মুরা দিয়া জমিনের মধ্যে মারছে ও অনবরত আপনার জল বাইর আরম্ভ হয়েছে হজরতে হাজারা দাঁড়াইছেন বালি দিয়া চতুর্দিক বন্ধ করছে আর ফরমাইন জমজম ও দিন তনে পানির নাম হইল জমজমের পানি এই জমজমের পানি সাইন্সটিক হলে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেখছো দুনিয়ার জমিন যত বড় বড় বেমার আছে রে সারা বেমারের মহা ঔষধ হইল জমজমের পানি বন্দা জমিন জমজমের পানি ভাইবাই এক নিয়তে এক মনে দোয়া করিও পশ্চিম মুখ হইয়া দাঁড়াইয়া পানি খাইও খোদার কসম আল্লাহ তোমার বেমার নিয়ামত রেশিবা নিয়ামত বদলে দিলাইবা اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وحلالا طيبا এই দোয়া পড়িয়া বন্দা জমিনের মধ্যে জমজমের পানি খাইও খোদার কসম আল্লাহ তোমার বেমার আল্লাহ কমাই দিলাইবা আরেকটা পানি উবাইয়া খাওয়াইল সওয়াবের খাম ও জওয়ান ভাইয়া জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়ার জন্য ওযু করবাই ওযু শেষ করিয়া এক কুল্লি পানি হাতের মধ্যে লইবাই আর পশ্চিম মুখা দাঁড়াইয়া দোয়া করিও কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি বন্দা জমিনের মধ্যে খাইবাই খোদার কসম আল্লাহ বড় বড় 10টা বেমার তনে তোমার মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ ওযু করার বাদে আপনার হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হইব যদি দরকার হয় রুমালের মাধ্যমে মুছিও আর যদি প্রয়োজন হয় না মুছিও না রে ভাই আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস নবীজি ফরমায় আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করে ওযু করার পরে জমিন হাত তনে মুখ তনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হয় এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সওরা মাফ করিয়া দেয় আল্লাহ 10টা নেকি আল্লাহ দান করিয়া দেন সুবহানাল্লাহ আরেকটা মাসলা হইয়া বিদায় নিমু আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় 40 মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত এর মধ্যে একটা হইল আসিবাকো জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবী হকলের সুন্নত ও জওয়ান ভাইয়া নামাজের আগে জমিন ওযু করবাই রে ভাইয়া ওযু করার আগে জমিন মিসওয়াক করিও মিসওয়াক করিয়া ওযু করিয়া জমিন নামাজ পড়িও জোহর রাকাত নামাজ পড়িবাই আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সওদান করবে সুবহানাল্লাহ এর বাদে আল্লাহর ইবাদত আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহর হাবিবে ফরমান ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো মা বাবার দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না যে বান্দায় মা বাবার জন্য দোয়া করে না রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যে মানুষ মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাই দেয় মা বাবার জন্য দোয়া করিও যাদের মা বাবা আছেন খেদমত করো সেবা করিয়া যাও যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করিও দোয়া করিও আল্লাহর হাবিবের নিকটে নিবেদন করনি ইয়া রাসূলুল্লাহ যদি আওলাদের উপর মা বাবা নারাজ হইয়া দুনিয়া তনে বিদায় নেয় ইয়া রাসূলুল্লাহ মা বাবার
বাবারে রাজি করার কোনো উপায় আসেনি? আল্লাহর হাবিবে ফরমানে একটা উপায় আছে রে, তোমার মা বাবার জন্য দোয়া করিও, জিয়ারত করিও, তোমার মা বাবার জন্য সরকা খয়রাত করিও, আল্লাহ তোমার মা বাবার রুটা খুশ রাজি বানাই দিবা। আল্লাহর হাবিবে ফরমানে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই, খে খে বেহেশত ঘর বানাইতায়। হাত খান তুলা মারো। একজন ভাই দেখিরে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, টানটু সবাইছুন ও মানে আইবান একজন মানুষ হাত কান তোলা মারো রে ভাই, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন মানুষে দেব, আমি দোয়া করবো আল্লাহ তোমার সরকারে আল্লাহ কবুল করবা, তোমার মা বাবারে আল্লাহ মাফ করে দিবা, সারাই হবা আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার মায়ার মাস্টার আব্দুল খালিক সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, চাকরি জীবনের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ মাস্টার সাবর মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করি দেও। আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকর সঙ্গে আসর করিও, সারাই হো আমিন। 2 নম্বর আরেকজন ভাই মাশাআল্লাহ আমার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ কুতুবউদ্দিন সাহেব আব্দুল মকিস সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা সভাপতি সাবর হায়াত আপনি বাড়াই দেও, আপনার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দিক আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ কিয়ামতের ময়দানও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সঙ্গে সরকার করিও, সারাই হো আমিন। 3 নম্বরে আরো 1000 টাকা একজন ভাইয়ে মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ফখরুল ইসলাম ভাই 1000 টাকা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দিক আনন্দ খার কবর তামামর কবর জান্নাতের বাগান বানাও। কিয়ামতের ময়দানও জিন্নুরাইন হযরতে ওসমান গনির সঙ্গে আসর খান করিও, সারাই হো আমিন। এর বাদে আমার ভাই আবুল হোসেন ভাই কুঞ্জন আয় আল্লাহ তোমার বন্দা জানাব আবুল হোসেন সাবরে 1000 টাকা আপনি মৌলাই কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। কিয়ামতের ময়দানও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আসর করিও। আরেকজন আপনার নাম মাস্টার সাহেব ইয়াসিন আলী। আয় আল্লাহ তোমার বন্দা জানাব ইয়াসিন আলী সাবরে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, অভাব অনটন দূর ফরমাও, যত মুর্দিক আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। এর বাদে বাবাজির নাম ও মুরব্বী সাবর নাম আয় আল্লাহ তোমার বন্দা জানাব সিরাজ আলী সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, যত মুর্দিক আনন্দ খার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আলমউদ্দিন তান বাবার লাগি 5000 টাকা দিছে। আয় আল্লাহ তোমার বন্দা আমার আলম ভাই 5000 টাকা কবুল ফরমাও, বাবার উসিলায় 5000 দিছেন কবুল ফরমাও।